নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের সংলাপের পঞ্চমতম অনুষ্ঠান আমরা শুরু করছি। প্রথমেই আমি একবার ডেকে নিচ্ছি নাট্য ব্যক্তিত্ব চন্দ্রগুপ্তকে, কারণ আমরা আজকে গুণীজন সম্বর্ধনায় পেয়েছি অচিন্ত দত্তকে। শ্রী অচিন্ত দত্ত নাট্য ব্যক্তিত্ব। উনি আমাদের ওই নাট্য ব্যক্তিত্ব শ্রী অচিন্ত দত্ত সম্বন্ধে আপনাদের কিছু একটু বলবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা একটু কুণ্ঠাই হচ্ছে আর কি, মানে আমার সামনে বাবলুদা বসে আছেন, প্রকাশদা বসে আছেন, আমি অচিন্ততা সম্পর্কে বলছি, সেটা একটুখানি মার্জনা করবেন। সবাইকে বলি যে আমার কাছে এটা একটা উপরি পাওনা, কারণ অচিন্তদার সঙ্গে কাজ করার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা আমার আছে, কিন্তু অচিন্তদাকে সম্মাননা জানানো হবে সেখানে আমি ওনার সম্পর্কে কিছু বলবো, এটা একটা আমার কাছে পুরস্কার স্বরূপ। তা ওই সম্মাননা অনুষ্ঠানটার ধরটাইটা একটু আমি ছোট্ট করে দিয়ে দিই, মানে যে বিরাট কিছু অচিন্তদার সম্পর্কে জানি এমনটা নয়। আসলে 1977 সাল, আমার যদি পরিসংখ্যানগতভাবে কোনো ভুল হয় আমাকে একটু ঠিক করে দেবেন, নান্দিকাটের ফুটবল সেই সময় থেকে যে যাত্রাটা শুরু হয়েছিল, এই 2022 সাল অবধি সেই যাত্রাটা সমান্তরালভাবে চলছে। আমরা যারা ওনার কাজ দেখেছি, কি নিষ্ঠার সঙ্গে, কি একাগ্রতার সঙ্গে উনি কাজ করে গেছেন। আসলে ওই আমরা যারা থিয়েটার করি, আমি নিজে একজন থিয়েটারের এখনো শিক্ষার্থী, সামান্য নাট্যকর্মী, আমরা দেখেছি যে একটা আমি থেকে চরিত্র হয়ে ওঠার যে পদ্ধতি, সেটা অচিন্তদাকে থেকে শিখতে হয়। মানে কি করে জানি তিনি অচিরেই ফুটবলের হরি হয়ে ওঠেন, আবার কখনো বা রোদ্দুরের ভুবন কিংবা বিল্লমঙ্গল কাব্যের ভোলাদা, কখনো বা তিনি জাতিস্বরের জমিদার, কখনো বা কৈলাসের কেলেঙ্কারির গ্রামবাসী। এই চরিত্রগুলো হয়ে উঠতে গেলে যে একাগ্রতার দরকার হয়, শুধু প্রতিভা দিয়ে হয় না। প্রতিভা অনেকেরই থাকে, তারা অচিরেই হারিয়ে যান, কিন্তু এই একটা কাজ করে ফেলা যায়, সেই কাজটার কন্টিনিউটি মেনটেন করাটা সবচেয়ে কঠিন কাজ। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, আপনারা নিশ্চয়ই সহমত পোষণ করবেন আমার সাথে। এইটা অচিন্ততার কাছ থেকে আমাদের কাছে শেখার বিষয়, আমরা শিখেছি, ভবিষ্যতে আরো শিখবো। প্রায় 2500 বছরের আমাদের থিয়েটারের ইতিহাস, 2500 বছরের বেশি হবে। নানান রকম উত্থান পতন, নানান রকম ভাঙাচোরা, তার মধ্যে থেকে আমাদের থিয়েটার ক্রমাগত নানান রকম আঙ্গিকে, নানান রকম পদ্ধতিগতভাবে বদল এসছে। কিন্তু 1977 সালের ওই ফুটবলের হরি, তার পরবর্তীতে এই যে থিয়েটারের নানান রকম, এখন তো মোটামুটিভাবে থিয়েটারটা অনেক আধুনিক হয়েছে, নানান রকম আমরা প্রযুক্তিগত সাহায্য পাচ্ছি, নানানভাবে আমরা থিয়েটারটাকে কাল্টিভেট করতে পারছি, সব রকমভাবেই থিয়েটারটা চেঞ্জ হয়েছে। এই যে বদলটা, এই বদলটা কিন্তু 1977 থেকে 2022 অবধি যারা আমাদের পূর্বসূরি, যাদেরকে দেখে বাংলা একটা কথা আছে, ওই আগের হাল যেদিকে যায় পিছের হাল সেদিকে ধায়। ওই আমাদের কাছে অচিন্তদারা হচ্ছেন ওই আগের হালটার মতো, মানে ওনারা যেদিকে গেছেন আমরাও সেই পদাঙ্ক অনুসরণ করে এখনো যাচ্ছি, ভবিষ্যতেও যাব, এভাবেই চলবে। এই বদলটা কিন্তু যারা যারা করতে পেরেছেন নিজেদের মধ্যে, তারাই ক্রমাগত ধারাবাহিকভাবে কাজটা করে যেতে পেরেছেন। অচিন্তদা তাদের মধ্যে একজন অন্যতম। আমি অনেক কথা বলবো না, আমার এই মুহূর্তে যে কটা ওনার কাজের কথা মনে পড়ছে সে কটা কাজের কথাই বলি। আমার হয়তো অনেকগুলো নামই বাদ পড়ে যাবে, আমাকে মার্জনা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। যেমন ধরুন, আমার এই মুহূর্তে মনে পড়ছে নান্দিকাটের ফুটবল তো আছেই, ছেড়ে দিন, ওটা বারবার ধরে বলবো না। বিল্লমঙ্গল কাব্য, রোদ্দুর, গানের ওপারে, হেলমেট, কাঞ্চনমালা, আরো অনেক আমি নাম বলে হয়তো শেষ করতে পারবো না। একটি মানুষ, অচিন্ত আসছেন, অচিন্তদা আসুন। এবার আমি অচিন্ত দত্তকে মঞ্চে আহ্বান করবো। আমাদের সংগঠনের কেউ একজন যাও, ওনাকে একটু ধরে নিয়ে এসো। অচিন্তদাকে আগে বলবো, চন্দ্রগুপ্ত দা তুমি ওনাকে নিয়ে এসো, আগে প্রদীপ প্রজ্বলনটা করে নিও। আজকে পঞ্চমতম আমাদের সংলাপের আয়োজনে প্রদীপ প্রজ্বলন করছে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা।
এবার অচিন্তদাকে আমাদের জন্য দু এক কথা বলতে বলবো। সবচেয়ে আগে যেটা বলার দরকার সেটা হচ্ছে আমার সংলাপ। এই দলটি 4-5 বছর তৈরি হয়েছে। এদের অনেকের সঙ্গে আমি কাজ করেছি, যদিও এই সংস্থার নামে নয়, অঘ্রাণে নবান্ন বলে একটি দলে তার প্রধান চন্দ্রগুপ্ত আগেই আমার নামেই বলেছিল। তা সেই হিসেবে আমার সঙ্গে ওদের অনেক দিনের যোগাযোগ, প্রায় 1 দশক হতে চললো বোধহয়। তা আমার খুব অবাক লাগে যে আমি সেই অর্থে খুব সম্বর্ধিত হবার মতন লোক নই, একমাত্র এই সাদা চুল ছাড়া। তা যাই হোক, তবু যখন ওরা করেছে আমি না করতে পারলাম না। তারপরে বয়স হওয়ার পর মানুষ একটু লোভী হয়, একটা কি উত্তরীয় পাওয়া যায়, একটা ফুলের ইয়ে পাওয়া যায়, বেশ ভালোই লাগে। তা এইরকম অবস্থা, আমি আপনাদের এমন কিছু কথা বলে খুব বিরক্ত করবো না, কারণ আমি বলার মতো বিশেষ কিছু আমার নেই। এদের আবার ধন্যবাদ জানাই যে এরা আমার মতো একজন অত্যন্ত সাধারণ নাট্যকর্মীকে এইভাবে সংবর্ধিত করছেন। ধন্যবাদ আমার সংলাপ এবং আজকে উপস্থিত দর্শক মন্ডলীকে। এবার চন্দ্রগুপ্তদাকে বলবো যে একটু সম্বর্ধনা দিতে। আমাদের চন্দ্রগুপ্তদার হাত দিয়ে একটু অচিন্তদাকে আমরা একটু দিতে চাইছি। আর একটা কথা না বললে খুব ভুল হবে, প্রকাশ ভট্টাচার্য যিনি আমার সঙ্গে প্রদীপ পেয়ে করলেন, এই বছরে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে উনি জীবন কৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন। এটা আমাদের সকলের অবদান। একটি ফুল আর মিষ্টি দিয়ে আমরা বরণ করবো। হ্যাঁ নিশ্চয়ই, ওটা নেবো। এবং ছবিটিও খুব ভালো। ওটা দিয়ে দাও না, আমাকে দাও। কাউকে দাও। এবার আমাদের সংগঠনে কাউকে বলবো একটু ফুলের বুকে নিয়ে আসতে চন্দ্রগুপ্তদা আর প্রকাশদাকে দেওয়ার জন্য। এবার আমরা এই পর্বটা শেষ করলাম। এবার আমরা উদ্বোধনী সঙ্গীতে যাব। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। উদ্বোধনী সঙ্গীত গাইছেন অহনা ব্যানার্জি, সঙ্গতে সৈকত ব্যানার্জি। করিমালা কাম ছাড়ে না, মদনে
সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি, গোপনে গোপনে আমি প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে। চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা, আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না। চোর দিয়ে চোর ধরা ধরি, আরে কি কারখানা, আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না। সাধু সব চুরি করে, চোরে দেখে পলায় ডরে, সাধু সব চুরি করে, চোরে দেখে পলায় ডরে, নিয়ে যায় শূন্য পদে। কোনখানে কোনখানে আমি প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে। ফকির লালন বিনয় করে সিরাজ সাইরে পায়, স্বামী মারিলে নালিশ জানাবো কোথায়। ফকির লালন বিনয় করে ওই সিরাজ সাইরে পায়, স্বামী মারিলে নালিশ জানাবো কোথায়। স্বামী মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি, তুমি মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী। চরণে চরণে আমি প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে। পরিমানা কামসারে না, পরিমানা কামসারে না, পরিমানা 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 কামসারে না। মতনে মতনে আমি প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে। সঙ্গীত পরিবেশন করলেন অহনা ব্যানার্জি এবং সঙ্গতে সৈকত ব্যানার্জি, মানে এরা হচ্ছে কর্তা গিন্নি। এরা আমাদের খুব আনন্দ দিয়েছে, যার জন্য আমি আরেকবার করতালি চেয়ে নেব। আচ্ছা, এবার সঙ্গীত পরিবেশন করবেন সুস্মিতা নায়ক, সঙ্গতে সৈকত ব্যানার্জি। নমস্কার। আব্দুল শাহ করিমের দুটি লোকসঙ্গীত আমি এই মুহূর্তে পরিবেশন করতে চলেছি। আব্দুল শাহ করিম বাংলাদেশের সিলেট শহরে এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং যার বিদ্যালয় শিক্ষার দিন মাত্র 8 দিনের, কিন্তু দৈনন্দিন জীবন থেকে তিনি 500-রও বেশি গান রচনা করেন এবং সুর দেন। তার এই বিশাল গানের ভান্ডার থেকে আমি দুটো গান পরিবেশনা করব, যা সুযোগ করে দিয়েছেন আমাদের প্রিয় অতনুদা। তাই কোনো ভুল ত্রুটি হলে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম
আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে সোনার রঙ হইতেছে মলিন। তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে সোনার রঙ হইতেছে মলিন। পুজরা ছাড়িয়া একদিন যাইবে যে উড়ে, পুজরা ছাড়িয়া একদিন যাইবে যে উড়ে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি সে বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে ইজ্জত করিয়া বন্দে মায়া লাগাইছে, ইজ্জত করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে ইজ্জত করিয়া বন্দে মায়া লাগাইছে। হে ইজ্জত
করিয়া বন্দে মায়া লাগাইছে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে আমি কি বলিব আমি কি বলিব বিষেদের নলে পুরে কলি যায় অঙ্গার আমি কি বলিব বিষেদের নলে পুরে কলি যায় অঙ্গার যেন পান বন্ধের পিড়িতে আমায় পাগল কইরাছে যেন পান বন্ধের পিড়িতের নেশায় পাগল কইরাছে দেবানা বানাইছে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিড়িতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিড়িতি শিখাইছে দেবানা বানাইছে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে এই পরের লাইনটা খুব ইন্টারেস্টিং শুনবেন মন দিয়ে বাউল আব্দুল করিম বাউল আব্দুল করিম ভুলিতে পারি না আমার মনে যারে চায় বাউল আব্দুল করিম ভুলিতে পারি না আমার মনে যারে চায় এগো কুল্লাসা পীড়িতের নেশায় ফুলো মন গেছে আইগো কুল্লাসা পীড়িতের নেশায় ফুলো মন গেছে দেবানা বানাইছে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে হে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিড়িতি শিখাইছে দেবানা বানাইছে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে এতক্ষণ সঙ্গীত পরিবেশন করলেন সুস্মিতা নায়ক রয়, সঙ্গতে ছিল সৈকত ব্যানার্জি। এরপরে আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন শ্রেয়া সেনগুপ্ত এবং অহনা ব্যানার্জি, সঙ্গতে সৈকত ব্যানার্জি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ভাসে নতুন বিয়ের ফুল ফুটেছে থালি পা থালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে আশ্বিন ফাগুন মাসে পরাণ ভাসে নতুন বিয়ের ফুল ফুটেছে ও থালি পা থালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে আশ্বিন ফাগুন মাসে পরাণ ভাসে নতুন বিয়ের ফুল ফুটেছে ও থালি পা থালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে ইনি তিনি টাকা তিনি টানা টুনি টাকা সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাসা ফুলো কুটি ধুলো কুটি গৌরী হেনছি তোর কপালে বুড়া বর করবো আমি কি আশ্বিন ফাগুন মাসে পরাণ ভাসে নতুন
করবো আমি কি নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা কিনি বিনি টাকা কিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা গুলো কুটি গৌরি হেন ঝি তোর কপালে বুড়া ঘর বলবো আমি কি নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা। দুটি নাটক মে আই হেল্প ইউ, রচনা স্বপন গাঙ্গুলি, প্রয়োগ অতনু সেন, আবহ স্বপন বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে অদিতি বণিক, শ্রেয়া সেনগুপ্ত, মহুয়া রায়চৌধুরী, শ্রীপর্ণা দাস, ঈশিতা অধিকারী। শুরু করছি মে আই হেল্প ইউ। আজ আবার গলা দিয়ে আসবে। হ্যাঁ, আজ কি বলে দেখি। বাহ, চমৎকার! আপনারা সব এসে গেছেন দেখছি। মনে রাখবেন, আজ আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের প্রথম সভা। আর এই সভায় আসবো গলাদি। এসো। তোমার দেরি হলো যে? বর অফিস থেকে ফিরলো, একটু চা জল খাবার দিয়ে। থাক, গা থেকে তোমাকে ওই বরের খোলসটা ছাড়তে হবে। আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি? আমরা বউরা নিজেদের পায়ে দাঁড়াবো। তার জন্য প্রথমেই সরকারি অফিসের লাল ফিতের মতো বড়দের বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানের করণীয় কাজটা কি? সেইটাই তো আমাদের ভাবতে হবে। মে আই হেল্প ইউ মানে তো অপরকে সাহায্য করা। আচ্ছা, ব্যবসা করলে কেমন হয়? ব্যবসা আমি একবার চেষ্টা করেছিলাম। কি রকম? ওই আমাদের ওই নিচের বারান্দাটা ভাড়া দেবো বলে টু লেট লিখে দিয়েছিলাম। পাড়ার ছেলেরা যে কখন টু এর পরে আই লিখে দিয়েছিল। হ্যাঁ, TOILET। তার মানে তো টয়লেট। হ্যাঁ, সে কি গন্ধ, কুকুর বিড়ালগুলো পর্যন্ত। তবেই বোঝো, মেয়েরা কিছু করতে গেলেই। আচ্ছা ওপলাদি, জমি বাড়ির দালালি করলে কেমন হয়? উইদাউট ক্যাপিটাল, সেফ কমিশন। এটা মন্দ নয়। আচ্ছা, আর কোনো প্রপোজাল? আচ্ছা, প্রেম করলে কেমন হয় উপালাদি? প্রেম? হ্যাঁ, নৈসর্গিক প্রেম। কলেজ লাইফের পর থেকে তো আর প্রেম করাই হবে। পারবো না উপালাদি। আমরা 7 জন মেম্বার 7টা সমুদ্র হয়ে 13টা নদীকে ভাসিয়ে নিতে পারবো না? তা 13টা নদী পাবি কোথায়? পৃথিবীর 3 ভাগে জল আর 13টা নদী পাবো না? ঠিক বলেছিস, আমাদের পেতেই হবে, কিন্তু খুব নিঃশব্দে। আরে প্রেম তো নিঃশব্দেই হয়, সেই গানটা মনে নেই? প্রেম একবার এসেছিল নীরবে। না না না, কিন্তু আমি পারবো না ওপলাদি। আমার বর জানতে পারলে। কি করবে? ঠ্যাং ভেঙে দেবে? ভাঙুক না, ভাঙুক। আমরা আছি না, নিজেরা করবে, তাতে দোষ নেই। আমরা করলেই দোষ? কাকে বাদ দেয় ওরা? স্টেনো থেকে নার্স পর্যন্ত কাউকে ছাড়ে, এয়ার হোস্টেস থেকে বাড়ির গভর্নেন্স পর্যন্ত। কিন্তু আমার হাতে যে হাতে হাতে কি? স্কিন ডিজিজ। আহ, প্রেম করবে মুখে, হাত পর্যন্ত পৌঁছবে কেন? এক্সপ্রেসো কফি খেয়েছো কখনো? শুধু ফেনাতেই ঠোঁট পুড়িয়ে দেবে, কফি অব্দি পৌঁছতেই দেবে না। আচ্ছা ঠিক আছে ওপালাদি, আমরা রাজি। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। বেশ, তবে আজ এই পর্যন্তই থাক। মনে থাকে যেন, কাল থেকে পালা করে প্রত্যেককে কিন্তু আমাদের এই অফিস ঘরে বসতে হবে। নমস্কার, আসুন আসুন। আপনাদের সাইনবোর্ডটা দেখে ঢুকে পড়লাম। মে আই হেল্প ইউ, দারুণ নাম দিয়েছেন তো। বলুন, আপনার জন্য কি করতে পারি? কিরকম হেল্প আপনারা করেন? যেরকম চাইবেন। একমাত্র মরতে চাইলে
আমরা কোনো হেল্প করতে পারবো না, তবে যাই করুন সময় থাকতে যোগাযোগ করবেন। তবু যদি একটু বুঝিয়ে বলেন। এই যেমন ধরুন, আপনি কনসিভ করেই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার সন্তানের স্কুলে ভর্তি কোনো সমস্যাই হবে না। বাহ, চমৎকার। তার মানে স্কুলে ভর্তিটা আপনাদের কাছে কোনো সমস্যাই নয়? শুধু স্কুলে ভর্তি কেন, আপনি যদি টাক ভর্তি চুল, গা ভর্তি গয়না চান, কোনোটাই আমাদের সমস্যা নয়। ও মা, তাই? আমি তো এইরকমই একটা প্রতিষ্ঠান চাইছিলাম। আরো আছে? আরো আছে? এই কিরকম কিরকম? ধরুন আপনার শ্বশুর মশাই হসপিটালাইজড হয়েছে। না না, উনি তো বেশ ভালোই আছেন। আহা, ধরুন হসপিটালাইজড হয়েছেন, আমাদের খবর দেবেন, ডেথ সার্টিফিকেট পেতে কোনো অসুবিধাই হবে না। আর যদি বেঁচে যান? বার্থ সার্টিফিকেট দেব, অবশ্যই লেখা থাকবে রিবার্থ সার্টিফিকেট, পুনর্জন্ম। জানেনই তো এখন হসপিটাল থেকে ফেরা মানে পুনর্জন্ম, তাই না? কিন্তু আমার সমস্যাটা একটু অন্যরকম। হ্যাঁ, খোলসা করে বলুন, নাহলে বুঝবো কি করে? আমার স্বামী আমার কোনো কথাই শুনতে চায় না। কি করবেন বলুন? স্বামী তো আপনার পেটের ছেলে নয় যে সব কথা শুনবে। ডিভোর্স করবেন? না না, ডিভোর্স নয়। আরে বাবা, রিটায়ারমেন্টের মুখেই তো সব টাকা পয়সা আসে। এই সময় কেউ ডিভোর্স করে? তা তো ঠিকই, যে কেউ তো লাফ মেরে ক্যাচ করে নেবে। তাহলে কি চান? একটা লাগাম লাগবে? ইয়েস, আমি একটা আলাদা ফ্ল্যাটে থাকতে চাই। হবে আপনাদের কাছে? কেন হবে না? বাজেট কি রকম? বাজেটের জন্য ভাববেন না, টাকার অভাব নেই, শুধু নিজের একটা আলাদা এক্সিস্টেন্স চাই। এক্স্যাক্টলি, আমাদের মে আই হেল্প ইউ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই তাই, বউদের আলাদা এক্সিস্টেন্স। দিন 1000 টাকা। কিসের? এনরোলমেন্ট ফি। ওহো, শিওর শিওর। এই নিন। এগরোল খাবেন? কেন এগরোল কেন? আহা, এনরোল করালেই এগরোল ফ্রি। যাক, এবার বলুন কিরকম লোকেশনে আপনার ফ্ল্যাট চাই? আপনি কি চান মুম্বাই, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, টোকিও সব আপনার বাড়ির কাছে হোক? ঠিক বুঝতে পারলাম না। না পারারই কথা, এরকম অফিস আপনি আর কোথাও পাবেন না। এরকম ফ্ল্যাট কোথায় আছে? কেন? একদম দমদম এয়ারপোর্টের কাছে ফ্ল্যাট দেব। যখন তখন টোকিও, ওয়াশিংটন ঘুরে আসবেন, 1 পয়সাও ট্যাক্সি ভাড়া লাগবে না। আরে না না, আমাকে ওরকম হাইফাই কিছু ভাববেন না। আমি শুধু একটু শান্তিতে আর নিরিবিলিতে থাকতে চাই। হ্যাঁ, আমরা ওই শেষ বয়সে শান্তির কথা ভেবেই যেখানে ইলেকট্রিক চুল্লি আছে সেখানে ফ্ল্যাট দিতে চাই, অথবা যে হাসপাতালে পোস্টমর্টেম হয় তার কাছাকাছি ফ্ল্যাট দিতে চাই, যাতে আপনি মরে গেলে বাড়ির লোকের যেন কোনো অসুবিধা না হয়। আর আমার সুবিধা কিছু হবে না? কি সুবিধা চান বলুন? এই ফ্ল্যাটে একটু দক্ষিণা বাতাস। ম্যাডাম, বয়স কত? ম্যাডাম 40। দক্ষিণা বাতাসওয়ালা ফ্ল্যাটগুলো সাধারণত আমরা 30 ইয়ার ওল্ডদের জন্য অ্যালাউড করি। এনিহাউ, টাকা বেশি দিলে আমরা দিয়েও থাকি। বললাম না, টাকার জন্য ভাববেন না। প্লিজ আরো 1000। নো প্রবলেম। ভালো কথা, স্বামী ছাড়া ফ্ল্যাটে অন্য কোনো পুরুষ মানুষ আসবে কি? আমার চেহারা দেখে কি মনে হয় আসবে না? আসা তো উচিত, এখন না এলে আর কবে আসবে? তবেই বুঝুন, আমার স্বামীকে এটা বোঝানোই যায় না, কেবল সন্দেহ। আরে বাবা, বাগানে ভালো আম হলে পাড়ার ছেলেরা তো একটু এত ঢিল ছুঁড়বেই, তারা তোর গাছটা কেটে নিয়ে যাচ্ছে না। সে তো বটে, আপনাকে কিন্তু আরো 1000 দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। বুঝতেই তো পারছেন, কর্নার ফ্ল্যাট ছাড়া আপনাকে দেওয়া যাবে না। কখন কার চোখে পড়ে যাবেন, আপনার সোশ্যাল ইমেজটাই নষ্ট হয়ে যাবে। না না, ইমেজটা যেন ইরেজ না হয়ে যায়। আমি আবার এই কামিং ইলেকশনে বটমূল পার্টির হয়ে দাঁড়াচ্ছি কিনা। বাহ, পার্টির নামটা তো বেশ সুন্দর। আমারই দেওয়া। বট গাছের মূল দেখেছেন তো কিরকম ওই আঁকড়ে আঁকড়ে থাকে? আমরাও থাকি, যাতে কেউ জোট ছেড়ে বেরিয়ে যেতে না পারে। আর জট পাকিয়ে থাকলেই তো জোট থাকে। তাহলে আর চলি। ভালো কথা, ওই ফ্ল্যাটের দাম ঠামগুলো কিরকম পড়বে? সব জানিয়ে দেব। আর একটা কথা, যদিও অপ্রাসঙ্গিক, এই নতুন ফ্ল্যাটে আসার জন্য যদি হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে যায়? আরে বাবা, যাবে, নয়া হাজবেন্ড এসে যাবে,
পৃথিবীর কোন স্থানে বায়ু শূন্য থাকে না মিসেস পাকরাশি। পাকরাশি। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া যে মহিলারা আমাদের কাছে ফ্ল্যাট কিনবেন ডিভোর্স খরচা ফ্রি। বলেন কি, ফ্ল্যাট কিনলে ডিভোর্স ফ্রি? হ্যালো, মে আই হেল্প ইউ থেকে বলছি। ও বাবা, পুরুষ মানুষের গলা। তা বলুন, কাকে চাই? আমাকেই? আমার দুর্লভ ভাগ্য। এই না না, রাগ করবো কেন? ফোন করবেন বলেই তো ফোন রেখেছি। হ্যাঁ, কি বললেন? আপনি আমাকে রোজ দেখেন? কোথা থেকে, কখন? ইস, আমাকে আগে বলেননি কেন? আমি কিরকম আপনাকে মিস করছি। এবার বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, দেখা করবেন? কেন? ওই এমনি এমনি? কখন, কোথায়? এই আমার না ভেবেই কিরকম এক্সাইটেড লাগছে। হ্যাঁ, নলবন? এই না না, বড্ড বাড়ির কাছাকাছি, দূরে কোথাও চলুন না। দীঘা? ও, ভেবেই আমার বুকের ভিতরে হাতুড়ির ঘা বাজছে। এই কিন্তু আমার যে ব্যবসার অনেক টাকা লোকসান হয়ে যাবে। হ্যাঁ, কি বললেন? দিয়ে দেবেন? তা আপনার টাকা আমি নেবো কেন? আপনার সাথে আমার কতটুকুই বা সম্পর্ক? জন্ম জন্মান্তরের সম্পর্ক? তাহলে তো তোমার থেকে নিতে আমার কোনো আপত্তি নেই। এই যা, তুমি বলে ফেললাম, রাগ করলে? হ্যাঁ, অনুরাগ বলছো? এ আবার কি? এই না না, চেক পাঠাও, ক্যাশ নেব না, অ্যাকাউন্টেই চেক। তারপর তো। তা এখন রাখি। এই শোন, আমি একটু বেরোচ্ছি, একটা অ্যাকাউন্ট পেয়ে চেক আসবে, ঠিক করে রেখে দিবি। এই তুমি বেরিয়ে যাচ্ছ, আমি একা অফিস সামলাতে পারবো? হ্যাঁ, খুব পারবে। একটু পরেই দোপালা দিয়ে আসবে। উইশ ইউর গুড লাক। আর শোনো, কেউ আবার কোথাও নিয়ে যেতে চাইলে হুট করে চলে যেও না, দিনকাল কিন্তু মোটেও ভালো নয়। কি ভেবেছেন? কি ভেবেছেন আপনারা? আমি আপনাদের বারবার বলে গেলাম আমার ছেলের বিয়ে, আর আপনারা কিনা বউভাবে নিরামিষ রান্না খাইয়ে নেন। দেখুন মিসেস সান্যাল, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না মানে? আমার ছেলের শখ ছিল মহিলা ক্যাটারার দিন নিমন্ত্রিতদের খাওয়াবে, সুন্দরী মহিলারা সব পরিবেশন করবে, তাই আপনাদেরকে অর্ডারটা পাইয়ে দিলাম। আর আপনারা কি করলেন? কোথায় ভেটকি মাছের ফ্রাই, চিংড়ি মাছের পাতুরি, মাংসের দো পেঁয়াজি কোরমা, আর কোথায় শুক্তো, এছাড়ে ডালনা, ছোলার ডাল, পনির। বলেন কি, বউ ভাতে শুক্তো? তবে আর বলছি কি? আর আপনি বলছেন উত্তেজিত হবেন না? আহা, নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। খাতাপত্র না দেখে তো কিছুই বলা যাবে না। ভুল? ভুল মানে কি? হ্যাঁ, মানুষ মাত্রই তো ভুল করে। ম্যান ইজ মর্টাল। শুনুন, ইংরেজিটা কারেক্ট করবেন। ওটা হবে টু এর ইজ হিউম্যান। দেখলেন তো, আবার সেই ভুল। সেই গানটা মনে নেই? ভুল সবই ভুল। হ্যাঁ, আপনি কি এখন আমার গান শোনাবেন? আশ্চর্য, দেখছেন তো আপনার জন্যই খাতাপত্র ঘাঁটছি। কোথায় কোথায়, এই পেয়ে গেছি। দেখুন, কাল আমাদের দুটো ক্যাটারিং ছিল। আপনারটা ছিল কসবাই মিসেস সার্নাল, বউ ভাত। আর একটা ছিল কালিন্দী, এও না মিসেস সার্নাল, তবে শ্রাদ্ধ। এইখানেই গন্ডগোলটা পাকিয়েছে। খাতায় সবই লেখা আছে, তবু যদি ওরা উল্টো গাড়িতে চলে যায়, আমি কি করতে পারি বলুন তো? হোয়াট? শুনুন, আমার টাকা ফেরত দিন। বোরোলিনের টিউবটা দেখেছেন নিশ্চয়ই, মুখেও মেখেছেন। ধরুন একবার অনেকটা বেরিয়ে গেল,
আর কি ঢোকাতে পারবেন? টাকাও তাই, একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে না হয় একটা অন্নপ্রাশন ফ্রি করে দেব। আমার আপনার হবে কেন? নাতি টাতি কেউ নেই? হ্যাঁ, এখন তো হয়নি, তবে হবে, কিন্তু সে তো অনেক দেরি। তবে উপায়, একটা শ্রাদ্ধ ফি নেবেন? আরে বাবা, সে তো আনসার্টেন, রোজ প্রাণায়াম করে, কবে যে যাবে তার কি ঠিক আছে? আপনিও তো আগে চলে যেতে পারেন, যা মাথা গরম আপনার। বলেন কি আমার মাথা গরম? আমার হাজবেন্ড বলে আমার মাথা এত ঠান্ডা যে আমার সর্দি সারছে না। ঠিক আছে, একটা রিকোয়েস্ট রাখবেন, একটা বিয়ের ক্যাটারিং ফ্রি হবে না? হতে পারে, যদি আপনি একটা বিয়ে করেন, সেই ক্ষেত্রে ডিভোর্সটা কিন্তু আমাদের দিয়ে করাতে হবে। দেখি, বরের সঙ্গে আলোচনা করি, ওর মত না নিয়ে তো আমি কোনো কাজই করি না। ঠিক আছে, আবার আসবেন। হোয়াট? সরি সরি। আসতে পারি? এ কি সাত সকালে মহিলা পুলিশ? আসুন। লালবাজার থেকে আসছি। সে তো আপনার ইউনিফর্ম দেখেই বুঝছি। আপনি কি আর রাধা বাজার থেকে আসবেন? তা বলুন, আপনার জন্য কি করতে পারি? তা আপনাদের এই মে আই হেল্প ইউর বিরুদ্ধে কমপ্লেন আছে। কমপ্লেন? একটু কমপ্লেন খাবেন? কেন কমপ্লেন কেন? না, গভর্নমেন্ট অফিসারদের তো চা সিগারেট এসব খাওয়ানোর বারণ আছে, তাই হরলিক্স কমপ্লেন এসবই খাওয়াই আর কি। তাছাড়া পুলিশেরা তো বারবারই তো, দেখে তো মনে হয় ওনারা রোজই বোধহয় কমপ্লেন খান, নইলে এত বাড়বে কেন বলুন? তা অভিযোগটা নিশ্চয়ই পুরুষেরা করেছে। তা আমি একটু সার্চ করব। ওই পাশের ঘরটা কি? বুঝতেই পারছেন যে মহিলা অর্গানাইজেশন, তাই পুরুষদের বসিবার পৃথক বন্দোবস্ত আছে। অভিযোগটা কি ব্যাপারে? না, সেটা ডিসক্লোজ করা যাবে না, তবে অভিযোগটা এসেছে প্রধানত এখানকার মেম্বারদের স্বামীদের থেকে। হোয়াট? হ্যাঁ, তারা মনে করছেন পরিবারের মধ্যে তারা অবহেলিত, অপমানিত হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তারা নিগৃহীতও হচ্ছেন। বাজে কথা, একদম বাজে কথা। আপনি নিজে একজন মহিলা, তার উপরে পুলিশ অফিসার। মেয়েরা যে আজ কত অসহায় সেটা আপনি না বুঝলে কে বুঝবে? ওরা কোনো স্ত্রীকেই তাদের নিজেদের পায়ে দাঁড়াতে দেবে না। বুঝেছি। আসলে আপনারা সংখ্যালঘু বলেই ওদের এত অত্যাচার। সংখ্যালঘু? কে বলেছে আমরা সংখ্যালঘু? যতগুলো স্বামী ততগুলোই তো স্ত্রী, আর আনঅফিশিয়ালি বরং স্ত্রীর সংখ্যাই বেশি। আমাদের মতো এক পবিত্র সংস্থাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা। কিন্তু আপনি জেনে রাখুন অফিসার, সমস্ত রকমের অপচেষ্টা, সমস্ত রকমের অপসংস্কৃতি আমরা রুখবই রুখব। ভুলে যাবেন না, রানী রাসমণি, সারদা দেবী, ভগিনী নিবেদিতা, তারপর আজকের ওই আচ্ছা ঠিক আছে, এদের জায়গায় পশ্চিমবঙ্গ। তা আমি বলি কি, আপনাদের এই সংস্থাকে আপনারা অন্য কোনো রাজ্যে নিয়ে যান না কেন? অন্য রাজ্যে কি স্বামীরা নেই? আর তারা কি সব ধোয়া তুলসী পাতা? আর সামান্য একটা মহিলা সংস্থা, সেটাকে কি ভারী শিল্পের মতো কাঁধে করে মিরাটে নিয়ে যাব? আসুন আসুন, আপনারাও এগিয়ে আসুন, মে আই হেল্প ইউ সংস্থার সদস্য হন, আর নিজ নিজ স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। সেই সঙ্গে পারলে অন্য স্বামীদের পাশে দাঁড়ান। এই শেষটাই আমি আপনার সাথে মিলতে পারলাম না। সে আপনি আপনার নিজের ছাগলকে, মানে ওই স্বামীকে যেখানে ইচ্ছে কাটুন, আমার কিছু বলার নেই, কিন্তু অন্যের স্বামীর পাশে দাঁড়ালে বিপদ বাড়বে বই, কমবে না। কিসের বিপদ? কিসের বিপদ? আপনি সেই পুরাকালে দেখুন, হ্যাঁ, রামচন্দ্র সীতা দেবীর উপরে কি অত্যাচারটাই না করলেন। একজন সমস্ত মহিলাকে জঙ্গলে ছেড়ে দিলেন। আর উল্টো দিকে দেবর লক্ষণকে দেখুন, নিজের বউয়ের পাশে না দাঁড়িয়ে সীতা দেবীর স্বামী রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে জীবনটা কাটিয়ে দিলেন। তাই আজকের মেয়েরাও নিজেদের স্বামীদের ছেড়ে অন্য স্বামীদের পাশে দাঁড়াবে না কেন বলুন? তো এটা তো পুরুষদের বিরুদ্ধে বদলা নেওয়া হলো। আহা, বদলা নয়, বদল চাই। ভাবতে পারে সিস্টেমের বদল। বাসে আন্দোলন করবে কি না লেডিস সিট রাখা চলবে না,
আর বাড়িতে এসে বউকে হুকুম করবি, এটা করো ওটা করো সেটা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের বক্তব্য বাসে লেডিস সিট রাখতে হবে না, তবে বাড়ি এসে কিন্তু প্রথম কাজ হবে বউকে চা করে খাওয়ানো। বেশ, আপনার বক্তব্য শুনলাম। আমি না হয় ওপর মহলের সাথে আলোচনা করব। আজ আমি চলি, নমস্কার। নমস্কার। গোপালাদি, 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 আপনার স্বামী এসেছেন, বলছেন আপনাকে না নিয়ে ফিরবেন না। হ্যাঁ? কে কে যে সে কি ওদের বলে দিয়েছিল 3 মাস আগে ট্যুর থেকে ফিরবে না। আচ্ছা, এখন আমি কি করি? আচ্ছা আচ্ছা গোপালাদি, নিজের স্বামীকে এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ এত ভয় পাচ্ছ কেন? আরে ভয় নয়, বুঝতে তো পারছিস, আগে ঘর সামলাতে হবে। ঘর আর পর ছাড়া মেয়েদের আর কি আছে বল? হ্যাঁ, তাহলে এতদিন আমাদের যা সব লেকচার দিলে? আরে দূর, লেকচার তো অপরের জন্য, নিজের জন্য কি? তাহলে গোপালাদি, আমাদের মে আই হেল্প ইউ, হ্যাঁ আমাদের মে আই হেল্প ইউ, তার কি হবে? আরে কি আবার হবে? মে আই হেল্প ইউ সে তো পুলিশের ভূত, শুধু ওই লাঠির ভূত। আসলে কি জানিস তো, মে আই হেল্প ইউ মেয়েদের একটা স্বপ্ন, ড্রিম। বাস্তবে কি আর এটা হতে পারে রে? রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, কেমন করে হবে? মেয়েদের কি আর এত জোর আছে? কেন, জোর নেই? আর আমরা যে এত কষ্ট করে মে আই হেল্প ইউ তৈরি করলাম, তার কি হবে? পারবি পারবি তোরা এই সংস্থা চালাতে? কেন পারবো না? আমরা নিশ্চয়ই পারবো। আমাদের পারতেই হবে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। শুরু করছি নৃত্যানুষ্ঠান। পরিবেশনায় অনিন্দিতা সেনগুপ্ত এবং অনিমিতা সেন। अलबेला सजन आयो रे, अलबेला सजन आयो रे, मोरा अति मन
सुख पायोरी अलबेला सजन आयोरी अलबेला सजन आयोरी चोक पुरावो मांगल गावो चोक पुरावो मांगल गावो मन रंग निश पायो रे अलबेला सजन आयोरी अलबेला सजन आयोरी अलबेला सजन आयोरी अलबेला सजन आयोरी मोरा जीवन सुख आयोरी अलबेला सजन आयोरी